আমরা যখন লেখা শুরু করি তখন কিন্তু চক দিয়ে লেখা শুরু করি। চকে অভ্যস্ত হয়ে গেলে আমাদের কাছে অটোমেটিক চলে আসে পেন্সিল, তারপর পেন্সিলে অভ্যস্ত হয়ে গেলে অটোমেটিক চলে আসে কলম, একের পরে এক চলে আসে। ঠিক তেমনই আমরা শুধু যদি ধৈর্য ধরে আমাদের সমস্ত কাজে আমরা লেগে থাকি তাহলে একের পর এক সাফল্য আমাদের কাছে আসতে বাধ্য। আমাদের জন্য যেটা বরাদ্দ সেটা অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই তো সকালবেলা। দেখেন আজকে কত সুন্দর রৌদ্র উঠে গেছে, আর বৃষ্টির মাঝে এমন যদি রৌদ্র ওঠে কোনো দিন তাহলে তো অনেক ভালোই লাগে। রৌদ্রের সময় তাড়াতাড়ি করে বাইরের কাজকর্মগুলো সেরে নেওয়া যায়। তা যাই হোক, আজকে রৌদ্র উঠেছে, উঠানটা একেবারে শুকনো হয়ে গেছে। আর এই যে উঠানের ভিতরে যে পাতা পড়ছে পেয়ারের পাতা, সেগুলো আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নেই। তা আমি তো দেখতেই পাচ্ছেন একেবারে উঠানের এক প্রান্ত থেকে ঝাড়ু দিতে দিতে কিন্তু একেবারে অপর প্রান্তে চলে আসলাম। তা যাই হোক, উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রৌদ্র উঠছে তাহলে কি করব, রৌদ্রের তো প্রপার ইউজ করতেই হবে। তাই যে কাঠ টাটগুলো ছিল, আমরা তো সবসময় কাঠের চুলায় রান্না করি, তাই কাঠগুলোতে এখন এই যে বৃষ্টির সময় ভেজা অবস্থায় আছে। একটু রৌদ্র উঠেছে তাই রৌদ্রে দিতে চলে আসলাম কাঠগুলো নিয়ে। তাই তো রৌদ্রের মাঝে আমি একটু দিয়ে একটু আবার মেলায় দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে একটু গরম হয়ে যায়। শুধু এইখানেই না, আরও দেখেন আরও কোথায় কোথায় দিয়েছি, এই যে চালের উপরেও দিয়েছি। চালের উপরটা একেবারে পুরো রৌদ্র টন টন করতেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো যাই হোক, ওইগুলো কাঠগুলো দিয়ে তারপরে এই যে সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হাঁড়ি পাতিল থালা বাসন যেইগুলো ইউজ করা হয়েছিল সেইগুলো এখন এই তো পরিষ্কার করতে নিয়ে চলে আসলাম। আর আমরা যেহেতু চুলায় রান্না করি, চুলায় প্রচুর পরিমাণে এই তো ছাই হয়, আর ওইগুলো দিয়েই কিন্তু এই যে আমরা থালা বাসন হাঁড়ি পাতিল সব কিছুই পরিষ্কার করে থাকি। আর এই দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করলে যে কত সুন্দর পরিষ্কার হয় সেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তা এই তো এখানে অনেকগুলি থালা বাসন নিয়ে আসলাম। তো এখানে এনে অল্প কিছুটা মাজা হয়েছে, তারপরে যে ধুয়ে নিচ্ছি, তা না হলে আবার শুকাই যাবে। তাই অল্প অল্প করে মাজা হচ্ছে আর অল্প অল্প করে ধুয়ে নেওয়া হচ্ছে। তা যেগুলো আগে একটু মাজা হয়ে গেছে সেইগুলো এখন সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একেবারে কিন্তু চকচকা ফকফকা হয়ে গেছে, তাই না? যাই হোক, হাঁড়ি পাতিল এই তো কিছুটা মাজা তারপরে ধোয়া হয়েই গেছে মোটামুটি, যেগুলো মাজা হয়েছিল। আর এখন এই তো আর একটা ধুতে বাকি আছে, সেটাও এই যে ধুয়ে এক সাইডে রেখে দিয়ে দিলাম। তারপরে এবার যেগুলো বাকি আছে সেইগুলো আবার এক একে মেজে নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তো অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তা যাই হোক, আমার এই দুটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এইবার আবার সুন্দর করে ধুয়ে নিয়ে নেব। তো তার আগে হাত দুইটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এই তো ভালোভাবে যে রাইস কুকারটা সেটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তা সরাটা ধোয়া শেষ। আর এইবারে যে রাইস কুকারের হাঁড়িটা আছে ওইটারও সুন্দর করে ধুয়ে নিয়ে নিব। তা মোটামুটি অলরেডি কিন্তু আমার এই যে আজকের থালা বাসন সকালবেলা যা ছিল সব কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এখন এইগুলো সব গুছিয়ে রেখে দিতে হবে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, ঝকঝকা ফকফকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই দেখেন কতগুলি থালা বাসন সব কিন্তু ঝকঝকা ফকফকা হয়ে গেল, এগুলো এবার গুছিয়ে রাখতে হবে। তারপরে বাইরের কাজ সেরে চলে আসলাম ঘরে। ঘরে কিছুটা একটু ঝাড়া মোছা করতেই হবে, যেহেতু প্রতিদিন একটু ঝাড়া মোছা করতেই হয়। তাই আজকে একটু বেড সাইডটা সুন্দর করে ঝাড়বো, তাই বেড সাইডটা ঝাড়া শুরু করলাম। তো এই যে বেড সাইডটা সুন্দরভাবে একটু ঝাড়া মোছা করে নিয়ে নিলাম। আর এইবারে চলে আসতেছি ফ্রিজটা মুছতে। ফ্রিজের উপরটা আজকে একটু মুছতে হবে আর ফ্রিজটার ভিতরে একটু মুছে নিব। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান কমেন্ট। অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্টটা দিয়ে আমাকে একটু দিক নির্দেশনা দিবেন। আর আপনাদের কমেন্টের কারণেই তো আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো অবশ্যই একটু কমেন্টটা দিয়ে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু উৎসাহিত করবেন ভিউয়ার্স। তা যাই হোক, দেখতে পাচ্ছেন ফ্রিজের উপরটা আমি মুছে নিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজের উপরে যে ফ্রন্ট সাইডটা আছে সেটাও মুছে নিয়ে নিলাম। আর এইবার ভিতরটাও চারি সাইডটা যেটা বেশি পরিমাণে মানে ময়লা হয় সেটা হলো এই যে ডোরের চারি সাইডটা, ফ্রিজের ডোরের চারি সাইডটা ওইগুলো ময়লা হয় বেশিভাবে, তো সেইগুলো একটু মুছে নিয়ে নিলাম। তা উপরটা মোটামুটি শেষ। এইবারে নিচেরটাও কিন্তু মুছে নিয়ে নিলাম। তার আগে আবার একটু টুলটা সরাই রাখলাম যেহেতু ডোরটা খুলতে হবে। তাই এই তো মোটামুটি
ডোরের নিচেরটাও কিন্তু আমি ডোরটা খুলে ডোরের আশপাশ সব মুছে নিয়ে নিলাম ভালোভাবে। তারপরে এই আর এক সাইডে সেটাও আমি মুছে নিয়ে নিলাম। পুরোপুরি আমার ফ্রিজটা ক্লিন হয়ে গেছে। আর এইবারে চলে আসলাম এই সাইডটা একটু বাক্সের উপরটা পরিষ্কার করতে। এটাও এই যে 2-3 দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় নাই, তাই মনে করলাম যে আজকে এটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। তা প্রথমে চার্জারগুলো সব হাতের ভিতরে নিয়ে সুন্দর করে চার্জারগুলো আগে মুছে নিয়ে নিই। চার্জারগুলো তো খুব মানে প্রয়োজনীয় জিনিস, এইগুলো না থাকলে তো ফোন টোনগুলো সব অচল, সেজন্য চার্জারেরও যত্ন করতে হয় কিন্তু ফোনের চাইতে বেশি। তা যাই হোক চার্জারগুলো মুছে রেখে দিয়ে দিলাম। তারপরে দেখা করে জিনিসপত্র সব সাইজ করব আর একটু মুছে মুছে নিয়ে নিব। আর ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া আমার একলার পক্ষে সম্ভব না, তাই অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তা যাই হোক আমার কিন্তু বাক্সটা একেবারে ক্লিন করা হয়ে গেছে, ঘরের কাজকর্ম শেষ। এইবার একটু বাজারগুলো দেখিয়ে দেয়। আজকে আনা হয়েছে একটা সিলভার কাপ মাছ। মাছটা মোটামুটি বড়ই আছে, এইটা কাটা বাছা করতে হবে আর এইটাই আজকে রান্না করতে হবে। তাই এই তো কাটা বাছা করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। এইবার কি করতে হবে, এইবার তো ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে। তেলটা যেহেতু হিট হয়ে গেছে আর একে একে যে কয়টা মাছ আমার এই ফ্রাই প্যানে দেওয়া সম্ভব এই কয়টা দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিয়ে নেব। তো এই তো মাছ যে কয়টা দেওয়া সম্ভব দেওয়া হয়ে গেল। আর এখন দেখেন রান্না করা হবে বরবটি। বরবটিগুলো বাসায় ছিল, ওখান থেকে বাইর করেছে হয়েছে। আর এই যে মশলা পানিটা একেবারে মানে হিট হয়ে গেছে, তার উপরে কিন্তু বরবটিগুলো অ্যাড করে দেওয়া হলো। দিয়ে তারপরে এই তো ভালোভাবে একটু মিশাই নেওয়া হচ্ছে। তা ভালোভাবে মিশানো শেষ, এবার একটু ঢেকে দেওয়া হলো। আর এখানে দেখেন পেঁয়াজ রসুনটা একেবারে মানে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তেলের উপরে দিয়ে দিলাম এইবার বরবটিটা। তাই তো তেলের পরে দেওয়া যখন হয়ে গেল তখন তো এইবার তেলটা যতক্ষণ পর্যন্ত ছিপ না করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। আর ভাজা জিনিসটা তো ভাজতেই হয়, এটা তো সবসময় বলে থাকি। তাই এই তো অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি। আর এইবার দেখিয়ে দেয় ফাইনাল লুকটা। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বরবটি। বরবটি কিন্তু ভাতের ভিতরে আমার কাছে অনেক ভালো লাগে। তা যাই হোক রেসিপিটা কেমন হলো আর আপনারা কে কে বরবটি খেতে ভালোবাসেন, কে কার কার কাছে পছন্দ অবশ্যই কিন্তু জানাতে পারেন। তা যাই হোক এই রেসিপিটা এখন রেখে দিয়ে দিলাম। আর এইবারে আজকে রান্না করা হবে ওলটাও আজকে আনা হয়েছে কিন্তু আমার ক্লিপ নেওয়া হয় নাই। তা যাই হোক ওলটা একটু ভাপিয়ে নেওয়া হলো লবণ পানি দিয়ে সুন্দরভাবে ভাপিয়ে নিয়ে এখন পানিটা সরানো হচ্ছে, সরানোও শেষ। আর এই তো মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরে অ্যাড করে দেওয়া হলো ওলটা, দিয়ে এখন সুন্দরভাবে কষাতে হবে। তাই এই তো ভালোভাবে কষানো তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি মশলার সাথে একেবারে কষিয়ে নিয়ে আর ডান। এইবার যত সম্ভব মানে একটু ভালোভাবে কষাতে হবে। তো এখন আর কষাবো না, এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন কষানো একেবারেই ডান। আর এই পর্যায়ে এসে একটু পানিগুলো অ্যাড করে দিয়ে দিলাম। পানি যখন অ্যাড করা হয়ে গেছে এখন তো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তাই এই তো ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে নিলাম যাতে তো পাতিলের গায়ে না লেগে থাকে, ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইবার একটু ঢেকে দেবো যাতে দ্রুত করে বয়েল চলে আসে, তা ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার কিন্তু মাছ দেওয়ার টাইমটা চলে আসছে, যেহেতু ঝোলটা একটু কমে গেছে তাই না। এইবার কিন্তু এই যে সেই মাছগুলো কিন্তু অ্যাড করে দিয়েই দিলাম। তবে মাছগুলো সব এক জায়গায় পড়ে গেছে, সমস্ত তরকারির উপরে একটু সরাই দিয়ে দিলাম। তাই তো সরাই দেওয়া হয়ে গেছে, চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন সেই ওলের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে তাই না। তা ওল খেতে কে কে পছন্দ করেন আর এই রান্নাটা কেমন হলো সেটা জানাতে কিন্তু একেবারেই ভুল করবেন না। তা ভিউয়ার্স, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।